আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মূল দলিল সহজে খুঁজে পাওয়ার প্রসঙ্গ নিয়ে। আর বর্তমানে ইনামজারি বা খারিজের আবেদন করতে কেন মূল দলিল নেওয়া হয়? জমির মালিকানা প্রমাণ করতে দলিল দরকার, তবে রেকর্ড সূত্রে মালিকানা প্রমাণ করা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলিল। শক্তিশালী ডকুমেন্ট হলো দলিল। মূল দলিল সব ক্ষেত্রে দরকার। বিক্রি করতে গেলে অনেক সময় দেখা যায় তখন দলিলের সার্টিফাইড কপি বা নকল তুলতে সমস্যা হয়। বিশেষ করে দেখা যায় যে দলিল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তখন কাজ করতে গিয়ে করতে পারে না। তখন দলিলের সার্টিফাইড কপি বা নকল তুলতে অনেক অর্থ, সেই সাথে অনেক সময় ব্যয় করতে হয়। আর যদি দলিলের নাম্বার বা সন তারিখ জানা থাকে, যদি এগুলো জানা থাকে সন তারিখ সহ, তাহলে দেখা যায় যে তারপরও অনেক ভোগান্তিতে ভুগতে হয়। এমতো অবস্থায় যদি ভূমি মালিকদের সকল প্রকার হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য এবং যে কোনো ভূমি মালিকদের দলিল খুঁজে পাওয়ার জন্য, হারানো দলিল খুঁজে পাওয়ার জন্য, সেই সার্টিফাইড কপি ওঠানোর জন্য আর দলিল তল্লাশি দিতে হবে না। সেই কপি বা দলিল পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ভূমি মালিকদের সুবিধার্থে এখন ইনামজারি করতে মূল দলিল বা সার্টিফাইড কপি দরকার। কারণ ভূমি মন্ত্রণালয়ের সেই ওয়েবসাইটে আবেদন করতে মূল দলিল বা সার্টিফাইড কপি দরকার। সেখানে মূল দলিলের এপিটপিট সহ সম্পূর্ণ দলিল স্ক্যান করে সেই ডকুমেন্ট বা ফাইল সেখানে আপলোড করা হয়। আর সেই ফাইলগুলো অনলাইনে সংরক্ষণ করা থাকবে, যাতে করে ভূমি মালিকগণ যে কোনো সময় অনলাইনের মাধ্যমে সেই হারানো বা নষ্ট হওয়া সেই দলিল খুঁজে পায়, তা অবশ্যই নির্দিষ্ট কিছু ফির মাধ্যমে। দলিলের সেই তথ্যের আলোকে সেই দলিল খুঁজে পাবেন অনলাইনের মাধ্যমে। আর যেন সেই দলিল তল্লাশি করতে ভোগান্তিতে পড়তে না হয়, সেখানে গিয়ে অনেক ঘুরতে না হয়, সেই জন্য অনলাইনে এখন থেকে সেই হারানো দলিল বা নষ্ট হওয়া দলিল যেন পাওয়া যায়, সেই ক্ষেত্রে নামজারি করতে বা খারিজের আবেদন করতে বা মিউটেশন করতে এখন মূল দলিল দরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।